নোয়াখালীর হাতিয়ায় বিকেলে চর দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে 5 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অনেকে। এই ঘটনার খবর রাখছেন সহকর্মী মিজানুর রহমান। তার সাথে কথা বলবো এবং জেনে নেব এই বিষয়ে বিস্তারিত। মিজানুর, এখন সেখানে কি পরিস্থিতি দেখছেন এবং কাউকে আটক করা গেছে কিনা, পুলিশ কি বলছে, বিস্তারিত জানবো। হ্যাঁ অদিতি, আপনি জানেন যে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার সুকচরে চর দখলকে কেন্দ্র করে মূলত সেখানে শামসু এবং আলাউদ্দিন দুই বাহিনীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। সকাল থেকে সেই সংঘর্ষ শুরু হলো, বিকাল পর্যন্ত সেখানে হতাহতের সংখ্যা এখনো পর্যন্ত আমাদের কাছে 5 জনের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছে এমন তথ্য জানিয়েছেন হাতিয়া থানার ওসি সাইফুল আলম। তবে তার মধ্যে 5 জনের মধ্যে একজনের পরিচয় তিনি জানিয়েছেন আলাউদ্দিন, যিনি এই চর দখলের বাহিনীর প্রধান আলাউদ্দিন, তিনি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। তবে আর বাকি 4 জনের এখনো পর্যন্ত তাদের পরিচয় শনাক্ত করতে পারেনি। এই ঘটনা আরও 17 থেকে 18 জন আহত হয়েছে। তবে যেহেতু এটি একটি একদম রিমোট একটি চরাঞ্চল এরিয়াতে ঘটনা ঘটেছে, পুলিশ সেখানে পৌঁছতে প্রায় 5টা বেজে গেছে। এখনো পর্যন্ত পুলিশের ঘটনাস্থলে রয়েছে আমাকে জানিয়েছেন। তবে পরিস্থিতি ওখানে থমথমে রয়েছে, যেহেতু সেখানে উভয়ে বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান করছে এবং উভয়েরই 5 জনে নিহত হয়েছে, যার কারণে পুলিশ এখনো ঘটনাস্থল রয়েছে আমাকে জানিয়েছেন। মূলত এই চরটি 5ই আগস্টের পরে দখলের জন্য উভয় পক্ষ তৎপরতা চালায় এবং আজকে দুই পক্ষই অস্ত্রশস্ত্র নিয়ে সেখানে পরিস্থিতি তারা সেখানে দুই পক্ষের অস্ত্র নিয়ে খবরাখবর রাখছেন, নিশ্চয়ই পরবর্তীতে আমরা জানবো।